কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলির শালেপুর 2 নম্বর অঞ্চলের রথতলা বসন্তবাটি শিবতলাতে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় এক যাগযজ্ঞের আয়োজন করেন ওখানকার অঞ্চলের সহসভাপতি বিদ্যুৎ চক্রবর্তী। সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ ব্লকের সভাপতি শম্ভু বেরা এবং গ্রামবাসীরা। সেখানে বিদ্যুৎ চক্রবর্তীর, কৃষ্ণচন্দ্র সাঁতরার এবং স্বপন নন্দীর সাক্ষাৎকার নেওয়া হয়। ওই অঞ্চলের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় যে দেশবাসী, গ্রামবাসী মমতা ব্যানার্জির মঙ্গল কামনাতে এই যাগযজ্ঞের আয়োজন করেছে। আপনারা জানেন, যেমন আপনারা তারকেশ্বরে দেখেছেন যেভাবে হয়, তেমনি আমাদের যেসব শিবের লিঙ্গগুলো আছে আর কি, সেখানে পূজা হয়। আমাদের বিদ্যুৎ চক্রবর্তী উনি চারটে, তো চারটে, এটা নিয়ে পাঁচটা, উনি আজকে সেই পুজো শেষ হলো। সেই পুজোরেতে আমরা প্রত্যেকে প্রসাদ নিতে এসেছি আর বাবা শিবের কাছে আশীর্বাদ নিতে এসেছি যেন আমরা সকলে ভালো থাকি, সকলকে ভালো রাখি। আচ্ছা, বিদ্যুৎ চক্রবর্তী যে এত আয়োজন করেছেন, মূল উদ্দেশ্যটা কী? মানুষের যাতে মঙ্গল হয় তার জন্যে বাবা মহাদেবের কাছে, শিবের কাছে এই আশীর্বাদ চাইছে আর কি। যেমন আমিও আপনার যে দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ যে শিবের আছে, আমিও মহারাষ্ট্র, আপনার মধ্যপ্রদেশ, এবারে 5টা করে এলাম। 12টায় করতে আমার 9টা হয়েছে, এখনও 3টে বাকি আছে। তাই এই সময়টা শিব ঠাকুরকে আমরা তুষ্ট। আপনারা জানেন যে নীলকণ্ঠ যখন সেই আপনার গরল দেবতারা দৈত্যরা মিলে যে সেই থেকে যে সমুদ্র মন্থন করে যে আমাদের যে অমৃত যে উঠেছিল, সেই সময় তার আগে যে গরলটা উঠেছিল সেই শিব সেটা খেয়েছে, পান করেছিল আর কি। নীলকণ্ঠ ওই জন্য ওর নাম। দেখবেন গলাতে নীল মতো দাগ ছিল, সেই তাতে যাতে শিব ঠাকুরকে যাতেই যত দেখবেন যতই আছে প্রত্যেকে ওনার এতে গঙ্গা জল ঢালে, পুজো করে, দুধ মাথায় ঢালে। এইটা হচ্ছে যে যাতে শিব ঠাকুর যাতে সেই যন্ত্রণা থেকে যাতে স্বস্তি পায়, সেই জন্যই দেখবেন বাবা শিবের কাছে গঙ্গা থেকে জল আসছে, বিভিন্ন জায়গা থেকে, আপনার রামেশ্বরম থেকে আরম্ভ করে, আপনারা বারাণসী থেকে আরম্ভ করে যেসব এগুলো আছে আর কি, সেই সমস্ত জায়গাতেই সেরকম আমাদের যে কাম্য। যে বিদ্যুৎবাবু সংবাদ মাধ্যমকে একটা বাইট দিয়েছেন, আমাদের চেতনাবার্তা সাংবাদিককে বলেছেন যে মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির উপর যে অকথ্য অত্যাচার হচ্ছে, অশুভ শক্তি যাতে ওকে ছুঁতে না পারে, সেই জন্য তার মঙ্গল কামনায়, দেশের মঙ্গল কামনায়, জাতির মঙ্গল কামনায় আমি এই যাগযজ্ঞের আয়োজন করেছি। না, সেটা তো সবাই, আমরা তো সবাই চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছে, উন্নয়নের নিরিখে এখন যেভাবে বাংলা এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছু বিভেদকারী শক্তি তারা এইভাবে এটাকে স্তব্ধ করতে চাইছে। তাই যে মানুষ এই যেভাবে আমরা হিন্দুরা যারা পুজো করছি, যারা বৌদ্ধরা তারাও বুদ্ধদেবের কাছে করছে, যারা আল্লাহ তারাও মসজিদের কাছে, যে তারা এর কাছে আমাদের যে মসজিদে যে তারা যে আশীর্বাদ চাইছে, যে যেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন মানুষের সেবা করছে, যেন উনি মানুষের যেন সেবা করেন, যাতে দুষ্ট শক্তি যাকে ওনাকে না কোনো রকম ক্ষতি করতে পারে। আমার নাম বিদ্যুৎ চক্রবর্তী। আচ্ছা, আপনি কি উদ্যোক্তা? হ্যাঁ। কি কারণে এটা করছেন? দেখুন, আমি প্রতিটা এই শ্রাবণ মাসে সোমবার করি, ব্রত করি। তো 4টে সোমবার, এবারে পক্ষ অনুযায়ী 5টা সোমবার পড়েছে, 4টে সোমবার হয়ে
আজকে ভাদ্র মাসের 2 তারিখ 5টা সোমবার। আমি এই কারণেই করছি যে আমাদের রাজ্যে যা ঘটনা ঘটতে চলেছে, একটা অশুভ শক্তি দানবীয় আকারে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করতে চলেছে, যাতে অশুভ শক্তি বিনাশ হয়। আর সর্বোপরি আমার বসন্তবাটি গ্রামের মানুষ এবং সালেপুট্টু অঞ্চলের প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই জন্যই আজকে এই হোমযজ্ঞ এবং এই পূজা অর্চনা। আর এই পূজা অর্চনাতে আপনাদের গ্রামের কত মানুষ আসছেন? আমার তো 11টা থেকে পুজো অর্চনা হয়েছে, শয়ে শয়ে মানুষ আসছে, এসে পুজো দিচ্ছে, বসছে। আমি আসছি বললে আজকে তো সোমবার, আমাদের যে বাবা তারকনাথ তার তো আজকে একটা জন্মবার, সারা শ্রাবণ মাস ধরে পালিত হয়েছে। যদি আজ ভাদ্র মাস, সেটা শ্রাবণ মাসের মধ্যেই পড়ে গেছে। তো আমাদের এখানে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ প্রত্যেক সোমবারই অনুষ্ঠানের মাধ্যমে বাবার জন্মদিন পালন করেছে। তাই আজকে শেষ সোমবার, সেই হিসেবে যথাযথ মর্যাদার সাথে এবং হোম যজ্ঞর মাধ্যমে আজকে শেষ সোমবারটা পালিত হচ্ছে। এখানকার সমস্ত জনগণ যারা আজকের এই যজ্ঞে এসে উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাবো, সাথে সাথে কৃতজ্ঞতা জানাবো আমাদেরকে এইখানে এই যজ্ঞে দর্শনে আমন্ত্রণ করার জন্য। প্রত্যেকে বাবার আশীর্বাদে প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, সেইটুকুই বাবার কাছে। অ্যাকচুয়ালি এই যজ্ঞটা হচ্ছে কেন? যজ্ঞটা হচ্ছে, শুনুন, আমরা যে কোনো দেবতার আরাধনা করি সুখ শান্তির জন্য। উনি যেন আমাদের সমাজে সুখ এনে দেন, সারা বাংলায় সুখ এনে দেন, সারা ভারতের সুখ এনে দেন, এমনকি সারা বিশ্বে যেন সুখ এনে দেন। কারণ একের পর এক বিভিন্ন রাষ্ট্রে যেভাবে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে, তার জন্যে আমরা যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, আমরা যেন সমস্ত বিশ্ববাসী সুখে থাকি, আনন্দে থাকি, শান্তিতে থাকি। বসন্তবাটি গ্রামে গ্রামবাসী এবং পাড়া প্রতিবেশী নিয়ে যেটা শিব মন্দিরে হোম যাগ সস্তায়ন হচ্ছে গ্রামের মঙ্গল কামনার্থে। যেহেতু তিথি অনুযায়ী আজকে সোমবার পড়ে গেছে, শ্রাবণ মাসের সোমবারে তিথি অনুযায়ী আজকেও শিবের জন্মদিন উপলক্ষে এটা হচ্ছে। এটা আমন্ত্রিত করেছিল আমাদেরকে, আমরা ওই আমন্ত্রণ রক্ষা করতে এসেছিলাম এবং পুজো টুজা সব দেখলাম এখানটা, দেশের কল্যাণের জন্যে, বাংলার কল্যাণের জন্যে। অ্যাকচুয়ালি এটা যে করছে যাগযজ্ঞ, দেশ আর বাংলার জন্য, দেশের জন্য, বাংলার জন্য। হ্যাঁ, তাই তো? অবশ্যই। মানে বিদ্যুৎ- সার্বিক, এটা সার্বিক, কোনো হ্যাঁ, ব্যক্তিগত নয়। বিদ্যুৎ এটা উদ্যোক্তা, কিন্তু এটা সবার কথা চিন্তা করেই সবার মঙ্গল কামনার জন্যেই আজকে শিবের তিথি অনুযায়ী আজকে জন্মদিন পালন করছে। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।